थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। आज के आमरा राशि विज्ञानेर मध्यमा निये आलोचना करब। मध्यमा बा मिडियान। मध्यमा हलो संख्यामालार बा राशिमालार परिचय बहनकारी बा प्रतिनिधित्वकारी मध्यगामितार एकटी मापक। आमरा तीन रकम मध्यगामितार नाम इतिपूर्वे जेनेछि, मीन, मिडियान, मोड। आजकेर आलोच्य विषय मिडियान बा मध्यमा। मध्यमा এই হাতের পাঁচটি আঙ্গুল রয়েছে, বলো তো মধ্যমা কোনটি? এটা মাঝেরটা, মানে মধ্যম অবস্থানে রয়েছে যেটা সেটা। ঠিক একই রকমভাবে অনেকগুলি সংখ্যার মধ্যে বা সংখ্যামালার মধ্যে মধ্যম অবস্থানে রয়েছে যেটা, মানে মাঝের সংখ্যা যেটা, সেটাই হলো মধ্যমা। তবে সংখ্যাগুলি এলোমেলো থাকলে চলবে না, মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে আগে, তবেই সেই সংখ্যামালার মধ্য অবস্থানের সংখ্যাটিকে বা সেই মানটিকে বলা হয় মধ্যমা। আমরা ছোট্ট একটি উদাহরণ দিয়ে সহজে বোঝার চেষ্টা করব। প্রথমে যেমন ধরে নিলাম 12, 10 এবং 14, এর মধ্যমা কত? মধ্যমা বলতে মধ্য অবস্থানে যেটা রয়েছে, মাঝখানে যেটা রয়েছে, তাহলে কি 10? নো। মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে সাজাতে হবে সংখ্যাগুলিকে মানের বিচারে, ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কি পাচ্ছি? সব থেকে ছোট হচ্ছে 10, আন্ডারলাইন করলে সুবিধা হবে, তারপরে 12, তারপরে 14। তাহলে এবার বলো মধ্যমাকে, মাঝখানে কে রয়েছে? নিশ্চয় সবাই বুঝতে পারছো যে 12। তাহলে মধ্যমা হচ্ছে 12, কিন্তু তিনটা আছে, তিনটা মান রয়েছে, তিনটা সংখ্যা রয়েছে, তাই অতি সহজে মাঝেরটা বার করছি। কিন্তু অনেকগুলি সংখ্যা থাকলে মাঝেরটা বার করার জন্য আমাকে চিন্তা করতে হবে এইভাবে যে তিনটি মান রয়েছে। কয়টি মান? তিনটি মান। মধ্যমা কত নাম্বার পজিশনের, কত নাম্বার অবস্থানের মানটি? তিনটি মান থাকলে দ্বিতীয় পজিশনের, দ্বিতীয় জায়গার, দ্বিতীয় অবস্থানের মানটি হলো মধ্যমা যখন তিনটি মান থাকবে। অর্থাৎ 3 হচ্ছে অযুগ্ম, বিজোড় সংখ্যা 3। তো n = 3 অযুগ্ম সংখ্যা। তাহলে 3 যদি হয়, পজিশনের বিচারে দ্বিতীয় অবস্থানটা কি করে পাবো? 3-এর সঙ্গে 1 যোগ করে দাও আর অর্ধেক করে নাও। 3 + 1 / 2। তাহলে n যদি অযুগ্ম হয়, অর্থাৎ কতগুলি মান রয়েছে, কতগুলি সংখ্যা রয়েছে, মনে করলাম n বিজোড়, যেমন এখানে 3টা, 3 বিজোড়। তাহলে দ্বিতীয় অবস্থানের উত্তরটা পড়ে আসছে, আগে অবস্থানটা নির্ণয় করি যে 3টা মান রয়েছে, তাহলে বিজোড় সংখ্যা বলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, উত্তর আসবে 2। মানে 2 নাম্বার অবস্থানে যে সংখ্যাটি রয়েছে, যে মানটি রয়েছে, সেটি হচ্ছে মধ্যমা। আগে অবস্থানটা নির্ণয় করব, তারপরে দেখে আমি মানটা উত্তরে আসব। যে এখানে n = 3 অর্থাৎ অযুগ্ম, 3টা মান রয়েছে, অর্থাৎ অযুগ্ম সংখ্যক মান রয়েছে। অতএব মধ্যমা কত নাম্বার অবস্থানের মানটা, কত নাম্বার পজিশনের মানটা কি করে বার করব? অযুগ্ম হলে n এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, এততম মান। এটা উত্তর নয়, পজিশনটা নির্ণয় করছি। তাহলে n এর মান 3, 3 + 1/2 এততম মান, অর্থাৎ 4/2, মানে দ্বিতীয় মান। 2তম মান না লিখে দ্বিতীয় মান লিখলে বেশি ভালো লাগে। দ্বিতীয় মান
মধ্যমা 2 নয়, দ্বিতীয় মানটা দ্বিতীয় পজিশনে যা থাকবে 12 আছে, তাই মধ্যমা হচ্ছে 12। তো 3টি মান রয়েছিল, ঠিক সেরকম যদি 5টি মান থাকতো, 7টি মান থাকতো, 9টি মান থাকতো, মানে অযুগ্ম সংখ্যক মান থাকে, তাহলে সূত্রই হচ্ছে মধ্যমা নির্ণয়ের n+1/2, যততম পজিশন আসবে সেই পজিশনের মানটাকে তুলে নিয়ে এখানে বসাতে হবে পিক করে। আমরা মনে করলাম এখানে একটা 15 দিয়ে দেব। এবার যদি বলি এর মধ্যমা কত, কয়টি মান রয়েছে? 4টি। তো একইভাবে মানের ঊর্ধ্বক্রমে সাজালে এখানে বসবে 15। তাহলে এবার কয়টি সংখ্যা হচ্ছে? 1টি, 2টি, 3টি, 4টি, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া হয়েছে 4টি। তাহলে n = 4, অর্থাৎ যুগ্ম। তাহলে এবার মধ্যমা কোনটা? মাঝখানে কে আছে? মাঝখানে তো কেউ নাই। 12 ধরবো না 14 ধরবো, কোনটাকে ধরবো? যুগ্ম সংখ্যায় থাকলে মাঝের দুটি মানের গড় নিতে হবে। 12 এবং 14 এদের গড় নিতে হবে। 12ও নিব না সিঙ্গেল, 14ও নিব না, এদের গড় নিব। অর্থাৎ 4টি মান যদি থাকে, n = যদি 4 হয়, তাহলে দ্বিতীয় মান আর তৃতীয় মানের গড় নেব। তাহলে আমরা কি করে পজিশনটা নির্ণয় করব? 4টি মানের মধ্যে n যদি 4 হয়, তো n এর সাহায্যে 2 আর 3 কি করে পাবো? যুগ্ম সংখ্যা যদি হয়, তাহলে 4-এর অর্ধেক করলে 2 নাম্বার পজিশনটা পাচ্ছি। 4কে 2 দিয়ে ভাগ করব, n যদি যুগ্ম হয় 2 দিয়ে ভাগ করব, এততম মান। আর 4/2 মানে 2 পেলাম, সেকেন্ড মানটা পেলাম। 3 নাম্বার পজিশন কি করে পাবো? 4কে মানে nকে 2 দিয়ে ভাগ করব আর 1 যোগ করে দেব, তাহলে পরের মানটা পাবো। যে মানটা পেলাম আরও 1 যোগ করলে নেক্সট মানটা পাবো, তাই এততম মান। এর অর্ধেক করে নিতে হবে। অর্থাৎ বক্তব্যের বিষয়বস্তু হলো, যদি সংখ্যাগুলি যুগ্ম হয়, n = যুগ্ম হয়, তাহলে একটি মধ্যমা পাওয়া যায় না, মিডিলের দুটি সংখ্যার গড় মানটাকে নিতে হয়। মিডিলের দুটি সংখ্যাকে যোগ করে অর্ধেক করে নিতে হবে, তাই অর্ধেক করে নিতে হবে, তাই অর্ধেক দিয়ে গুণ করেছি। মিডিলের দুটো মানের পজিশন কি? n যদি যুগ্ম হয় তাহলে n/2 করব সেই মানটি, এবং n/2 করে আরও 1 যোগ করে নেক্সট মানে 1 যোগ করতে হয়, সেই মানটি যোগ করে অর্ধেক করব, তাহলেই মধ্যমা পাবো। তাহলে এটার ক্ষেত্রে উত্তর কী হবে? নিশ্চয়ই বুঝে গেছো। যেখানে হাফ লিখব n/2 মানে 4/2 এততম মান, যোগ 4/2 + 1 এততম মান। তাহলে 4/2 মানে 2 উত্তর, দ্বিতীয় মান লিখলে ভালো লাগে, অর্থাৎ 2তম মান লিখলেও চলবে, বা 3তম মান। তাহলে হচ্ছে হাফ, দ্বিতীয় মান মানে হচ্ছে 12। এটা পজিশন নির্ণয় করলাম, এবার মানটা বসাই। অরিজিনাল মধ্যমার মানটি বার করছি। 12 আর 14 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে মধ্যমা আসলো 13। তাহলে আমরা কি জানলাম? মধ্যমা নির্ণয়ের দুইটি সূত্র, মধ্যমা নির্ণয়ের দুটো সূত্র রয়েছে। একটা হচ্ছে n+1/2 এততম মান, যদি n অযুগ্ম হয় বা বিজোড় হয়, অথবা মধ্যমার আরেকটি সূত্র হচ্ছে n/2 তম মান যোগ n/2 + 1 মানে পরেরটা তম মান, এদেরকে অর্ধেক করে নিতে হবে। /2 দিলেও হবে, বা সামনে হাফ দিয়ে গুণ করলেও হবে, যদি n যুগ্ম হয়। এই সমস্ত সূত্র অবিন্যস্ত তথ্য, অবিন্যস্ত মানের জন্য প্রযোজ্য। অর্থাৎ এত থেকে এত এরকম মান থাকবে না,
নির্দিষ্ট মান যদি থাকে, নির্দিষ্ট সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যদি সাজাই, তাহলে এই ফর্মুলা দিয়ে মিডিল বা মধ্যম অবস্থানটি আগে নির্ণয় করতে হবে। সেই অবস্থান নির্ণয়ের জন্য এগুলো সূত্র, তারপরে মানটা দেখে দেখে এখানে পুট করে নির্ণয় করতে হবে মধ্যমা। মধ্যশিক্ষা পর্ষদের বইয়ের 349 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কটা আমরা তুলে ধরেছি যে কিছু পশুর বয়স বছরে হলো 6, 10, 5, 4, 9, 11, 20, 18 বয়স দেওয়া আছে কয়েকটি পশুর, বয়সের মধ্যমা নির্ণয় করো। তো অবিন্যস্ত তথ্যে রয়েছে, নির্দিষ্ট মানে রয়েছে, তো এর মধ্যমা কীভাবে নির্ণয় করব? আমরা জানি যে এই মানগুলিকে প্রথমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে যদি সাজাই, মানে ছোট থেকে যদি বড় সাজাই, তাহলে কি পাচ্ছি আমরা? যে পশুর বয়স ব্র্যাকেটে বছরে পশুর বয়স ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, আগে সাজাতে হবে, তারপরে মাঝের অবস্থানের মানটি নিতে হবে। অনেকগুলি মান রয়েছে, তো আমরা কী করব? ছোট থেকে বড় আন্ডারলাইন করে করে লিখব। প্রথমে সব থেকে ছোট হচ্ছে 4, তো 4, তারপরে 5 আন্ডারলাইন করব, তাহলে মিস যাবে না। 5-এর পরে 6, 6-এর পরে 7 নেই, 8, 8ও নেই, 9, 9-এর পরে 10, 10-এর পরে 11, 11-এর পরে 12 নেই, 13 নেই, 14 নেই, 15 নেই, 16 নেই, 17 নেই, 18, 18-এর পরে নিশ্চয়ই 20। সবার নিচে আন্ডারলাইন হয়েছে। তাহলে এখানে n = কয়টা মান আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মান রয়েছে। যুগ্ম না অযুগ্ম? নিশ্চয়ই যুগ্ম। যুগ্ম হলে কি সূত্র আছে মধ্যমার? আগে পজিশন নির্ণয় করার। n/2 তম মান, যেহেতু যুগ্ম n/2 তম মান, আর n/2 + 1 তম মানকে অর্ধেক করে নিতে হবে। অর্থাৎ যদি 2 দিয়ে ভাগ করি, বা প্রথমে হাফ লিখলেও চলতো, n/2 এততম মান যোগ n/2 + 1 এততম মানকে অর্ধেক করতে হবে, তাহলেই মধ্যমা পাবো। তো n হচ্ছে 8, তার মানে 8/2 এততম মান, বা একবারে করলেও হয়ে যেত। একথা হচ্ছে 4 চতুর্থ মান আর পঞ্চম মান, তাই 4তম মান বা চতুর্থ মান লিখলে হয় 4। তাহলে 4 নম্বর পজিশনে কে রয়েছে এখানকার আমরা বিচার করবো, ওটা দেখবো না আর। 1, 2, 3, 4, 4 নম্বর পজিশনে রয়েছে 9, আর 5 নম্বর পজিশনে রয়েছে 10। 9 + 10 / 2, তাহলে আসলে কত? 19/2 মানে 9.5। অতএব কি বলেছে? বয়সের মধ্যমা কত? বয়সের মধ্যমা 9.5 এত বছর। নেক্সট একটি অঙ্ক, নিচের 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করো। এই ছকের মধ্যে কিছু ছাত্রের বিভিন্ন ওজন চার্টের মাধ্যমে দেওয়া হয়েছে। কিভাবে? এই লাইনটা ওজনের জন্য 43 কেজি, 44 কেজি, 45 কেজি, 46 কেজি করে করে রয়েছে, আর নিচের দিকে রয়েছে ছাত্র সংখ্যা। মানে বুঝবো আমরা এইভাবে
যে 43 কেজি ওজনের 4 জন ছাত্র রয়েছে, 44 কেজি ওজনের 6 জন ছাত্র রয়েছে, 45 কেজি ওজনের 8 জন ছাত্র রয়েছে, এইভাবে মানে নির্দিষ্ট মান একজনের না বেশ কয়েকজনের রয়েছে এবং যাকে পরিসংখ্যা বলে। তো এই ওজনের ছাত্রদের ওজনের মধ্যমা নির্ণয় করতে হবে, মধ্যম মানটিকে নির্ণয় করতে হবে। তো শুধু মানগুলিকে নিয়ে তাদেরকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে মাঝের মানটাকে নিলে হবে না, কারণ 43 কেজি ওজনের 4 জন ছাত্র রয়েছে, তাই 43 মানটিকে 4 বার লিখতে হবে। এই ছাত্রগুলিকে কি করব আমরা? ওজনের বিচারে ওজনের ঊর্ধ্বক্রমে প্রথমে 43 কেজির 4 জন ছাত্র থাকবে, তারপরে 44 কেজি ওজনের 6 জন ছাত্র অবস্থান দখল করবে, তারপরে 45 কেজির 8 জন ছাত্র অবস্থান দখল করবে, এইভাবে এক লাইনে থাকবে। সমস্ত ছাত্রগুলিকে রেখে সেই লাইনের মধ্যম অবস্থানে যে ছাত্রটি রয়েছে তার ওজন যত, সেটিই হলো মধ্যমা, ওজনের বিচারে মধ্যমা। তো প্রথমে ছাত্রগুলিকে আমাদের এক সারিতে সাজাতে হবে মানের ঊর্ধ্বক্রমে। তো যদি সাজাই, 43 কেজি ওজনের 4 জন ছাত্র 4টি জায়গা দখল করলো, পরে 44 কেজির 6 জন ছাত্র তো পরের 6টি জায়গা দখল করবে, মানে 44 কেজি ওজনের ছাত্রগুলি 4টি জায়গা ফিল আপ করেছে, এরা পরের 5 নাম্বার জায়গা থেকে 44 কেজি ওজনের 6টি ছাত্র থাকবে, অর্থাৎ 10টি জায়গা ফিল আপ হয়ে যাবে। তারপরে 45 কেজি ওজনের 8 জন ছাত্র রয়েছে, এরা দাঁড়াবে নেক্সট 45 কেজি, তো এরা 11 নাম্বার পজিশন থেকে দাঁড়াবে এবং 18 নাম্বার পজিশনে এরা স্থান দখল করার পরে শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট আসবে 46 কেজি ওজনের 14 জন ছাত্র, তারা দাঁড়াবে। তো এইভাবে কত ওজনের ছাত্রগুলা কোন পজিশনে থাকছে তার একটা চার্ট তৈরি করতে হবে, সেই মানটিকে বলা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা সহ পরিসংখ্যা বিভাজনের তালিকা, 3টি কলাম সমন্বিত একটি তালিকা তৈরি করলাম। প্রথমে লিখব আমরা ওজন ব্র্যাকেটে কিগ্রা, তারপরে লিখব ছাত্র সংখ্যা বা পরিসংখ্যা, তারপরে লিখব আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। এই যে 43 কেজি ওজনের 4 জন ছাত্র প্রথমে 4টি জায়গা দখল করবে, পরের 5 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত 6টি জায়গা দখল করবে 44 কেজি ওজনের ছাত্রগুলি। তো এইভাবে সমস্ত ছাত্রকে ওজনের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় ওজনের বিচারে যদি সাজানো যায়, তাহলে পরিসংখ্যাগুলি যোগ করে করে তাদের ক্রমযৌগিক পরিসংখ্যা পাওয়া যায় বা অবস্থানগত সংখ্যা পাওয়া যায়, যে কোন অবস্থানে কত কেজি ওজনের ছাত্রটি আছে। তো এইভাবে কোন ওজনের ছাত্র কোন অবস্থানে থাকবে তার যে তালিকা তৈরি করব, সেটাই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা সহ বিভাজন তালিকা। কি রয়েছে? 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এর পরিসংখ্যাগুলো লিখে ফেলি। 4, 6, 8, 14, 12, 10,
11, 5। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা 43 কেজি ওজনের 4 জন ছাত্র রয়েছে, তারা প্রথমে 4টি স্থান দখল করলো। 44 কেজি ওজনের 6 জন ছাত্র, তারা এরপরে অবস্থান নেবে। কত নাম্বার অবস্থান নেবে? 4টি অবস্থান দখল হয়ে গেছে, এক লাইনে যেহেতু থাকবে, তাই 5 নাম্বার থেকে অবস্থান দখল করবে 6 জন ছাত্র, তাহলে 10 অবধি যাবে, অর্থাৎ 4টা পজিশন, তার সঙ্গে আরও 6 জন, 10 হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। অর্থাৎ এই 6 জন কত থেকে কত নাম্বার অবধি যাবে? 5 নাম্বার চেয়ার থেকে শুরু করে 10 নাম্বার চেয়ার অবধি দখল করবে এই 6 জন ছাত্র। তাহলে প্রথম 4টি জায়গা 43 কেজি ওজনের, পরের 4-এর পর থেকে 10 নাম্বার পর্যন্ত 44 কেজি ওজনের ছাত্র, 10-এর পর থেকে এখানকার 8টা গিয়ে যোগ হবে, 10-এর পরে মানে 11 নাম্বার থেকে 18 নাম্বার পজিশন পর্যন্ত, 11 নাম্বার থেকে 18 নাম্বার পজিশন পর্যন্ত 45 কেজি ওজনের ছাত্রগুলো দাঁড়াবে। এরপরে 18-র পরে 19 নাম্বার থেকে কি করব? 18-র সঙ্গে যোগ দিব 14কে, অর্থাৎ কত নাম্বার জায়গা পর্যন্ত থাকবে সেটা বার করার জন্য, সেটাই হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা 32। তাহলে 18 চলে গেছে, এই 19 থেকে 32 পর্যন্ত, এটা আলটিমেট নাম্বারটা ডিনোট করছে। 19 থেকে 32 নাম্বার পজিশন পর্যন্ত কোন ছাত্রগুলো থাকবে? 46 কেজি ওজনের 14 জন ছাত্র দাঁড়াবে 19 নাম্বার পজিশন থেকে 32 নাম্বার পজিশন পর্যন্ত। ঠিক এইভাবে এই সংখ্যাটির সঙ্গে এখানকার সংখ্যাটি যোগ করলে ক্রমযৌগিক পরিসংখ্যা পাবো। তাহলে নেক্সটটা কত হবে? 32-এর সঙ্গে 12 মানে 44, অনুরূপে 44-এর সঙ্গে 10 মানে 54, তারপরে 54-র সঙ্গে 11 তার মানে 65, পরে 65-র সঙ্গে আরও 5 মানে হলো 70। এই 70 ইজুকাল টু, এটাকে ইজুকাল টু n ধরে নিই আমরা। মধ্যমা নির্ণয়ের পদ্ধতি কি? পজিশনটা আগে নির্ণয় করব আমরা। এখানে n ইজুকাল টু 70, অর্থাৎ যুগ্ম, অতএব মধ্যমা, যুগ্ম হলে মধ্যমার ফর্মুলা কি? হাফ ইন্টু n/2 তম মান, ছোট করে লিখি, আচ্ছা এদিকে লিখি, n/2 + 1 এততম মান ইজুকাল টু হাফ, n/2 মানে হচ্ছে 35তম, আর এটা হবে 36তম। n যেহেতু 70/2 মানে 35তম মান আর 36তম মান। তো 35তম পজিশনে আর 36তম পজিশনে কত ওজনের ছাত্র রয়েছে আমাদের খুঁজে বার করতে হবে। কিভাবে খুঁজব? 46 কেজি ওজনের ছাত্র 32 নাম্বার জায়গা দখল করেছে, তো 32 নাম্বার জায়গার ছাত্রের ওজন দরকার নেই। এরপরে এইখানে 33 থেকে শুরু করে 44তম জায়গা পর্যন্ত 47 কেজি ওজনের 12 জন ছাত্র রয়েছে। 32 পর্যন্ত ভরাট হয়েছে, তারপরে নেক্সট হচ্ছে 44 পর্যন্ত, 32-এর পরে 44 পর্যন্ত, মানে 33 থেকে শুরু করে 44 পর্যন্ত জায়গাতে 47 কেজি ওজনের ছাত্রগুলি দাঁড়িয়েছে। তাহলে পজিশন যদি বিচার করি, 35তম 36তম মানে পজিশনে কে রয়েছে? 35 আর 36, 32-এর পরে 44-এর আগে, এর মাঝখানে রয়েছে 32-এর পরে 44-এর আগে, এই মানে রয়েছে। তার মানে তাদের ওজন হচ্ছে 47 কেজি করে। অথবা খুব সহজে চিন্তা না করে এভাবে ধরা যায় যে 35 আর 36, তার নেক্সট পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 35 36 এখানে নেই, তাই 32 তো আগেরটা নিব না, 35 এবং 36-এর নেক্সট পরে হচ্ছে 44, তাই এই লাইনে চলে আসবো, যে মানটা থাকবে সেটাই হচ্ছে 35 আর 36তম মান। তাহলে 47 রয়েছে, তাহলে আমরা 2টা 47 এখানে যোগ করব, তাহলে হচ্ছে 47। অতএব
ওজনের মধ্যমা 47 কেজি। তো আগের অঙ্কগুলিতে অল্প সংখ্যক মান ছিল, অবিন্যস্ত মান ছিল, তাই মানগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে নিয়েছিলাম, মাঝের মানটিকে তুলে হিসাব করেছিলাম। কিন্তু এখানে ভারযুক্ত পরিসংখ্যাযুক্ত রয়েছে। 43-এ আছে 4 জন, 44-এ আছে 6 জন, 45-এ আছে 5 জন। তার মানে 43, 44, 45 তিনটা মান নয়, 43-এর 4টি মান, 44-এর 6টি মান, 45 কেজি ওজনের 8 জন ছাত্র, 46 কেজি ওজনের 14 জন ছাত্র। সেই জন্য তাদেরকে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে অবস্থানগত পরিসংখ্যা নির্ণয় করার পর সেই অবস্থানের বিচারে মধ্যম অবস্থানে যে রয়েছে সেই ওজনটাকে তুলে নেওয়াই হচ্ছে ওজনের মধ্যমা। বলছে মধ্যমা নির্ণয় করো। মান দেওয়া রয়েছে চলরাশির মান 0, 1, 2, 3, 4, 5, 6 আর পরিসংখ্যা মানে কতগুলো জিরো মানের আছে 7, 44, 35, 16, 9, 4, 1 এরকমভাবে রয়েছে। ভুল করেও ভাববে না যে জিরোর মান 60 এর দাম কি। এমনও হতে পারে এই মানগুলি হচ্ছে, ধরে নিলাম যে জুতোর মান, জুতোর সাইজ, তাহলে 0 সাইজের পরিসংখ্যা 7, 0 সাইজের 60টি রয়েছে, 1 সাইজের 44 জোড়া, 2 সাইজের 35 জোড়া, 3 সাইজের 16 জোড়া এরকম রয়েছে। তো এগুলো হচ্ছে মান আর এগুলো হচ্ছে পরিসংখ্যা। তাহলে এর মধ্যমা কী করে নির্ণয় করব আমরা? তো এই সংখ্যাগুলিকে যতগুলি মান রয়েছে তাদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এবার যেহেতু জিরোর আছে 7টি, তাই 7টা জায়গা দখল করবে জিরো মানের বস্তুগুলি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বিচার করে আমরা বিভাজন তালিকা নির্ণয় করব। তো প্রথমে লিখব, এটাকে চল লেখা যায়, চল ব্র্যাকেটে এক্স, এটা পরিসংখ্যা, এফ, আর এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা বলতে পরিসংখ্যাগুলিকে যোগ করে করে অবস্থানগত যে সংখ্যা, অবস্থানগত যে মান তাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হয় ক্ষুদ্রতর সূচক। কি আছে চলরাশির মান 0, 1, 2, 3, 4, 5, 6, 2, 3, 4, 5, 6, জিরোর রয়েছে 7 পরিসংখ্যা, 1-এর 44, 2-এর 35, 3-এর 16, 4-এর 9, 5-এর 4, 6-এর 1। ক্রমযৌগিক পরিসংখ্যা, 0 সাইজের 7টি প্যাকেট রয়েছে, তাহলে এরা প্রথম 7টি জায়গা দখল করলো। তারপরে 1-এর আছে 44টি, মানে পরের অষ্টম পজিশন থেকে আরও 44 জন বসবে। তাহলে কত নাম্বার পজিশনে শেষ হবে এদের অবস্থান 1 নাম্বার মানের? তাহলে 7-এর সঙ্গে এটা যোগ করতে হবে 51, আবার 51-র সঙ্গে এটা যোগ করব। তাহলে 2-এর গুলা কত নাম্বার পজিশনে শেষ হবে 35 যোগ করব। 5 1 6, 3 5 8, এবার 86-র সঙ্গে 16 যোগ করব। 6 6 12, 2 হাতে 1 আর 1 2, 2 8 10, আবার 102-এর সঙ্গে 9 যোগ করব। 111, 111-র সঙ্গে 4 যোগ করব। 115, 115-র সঙ্গে 1 যোগ করব। 116 = n। তাহলে মোট পরিসংখ্যা হচ্ছে, ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 116। তাহলে আমরা এখানে লিখব, অতএব এখানে n = 116, 116 অর্থাৎ যুগ্ম। অতএব মধ্যমার সূত্র কি জানি, নিচে 2 দিয়ে ভাগ করব, n/2 এততম মান আর n/2 যোগ 1 এততম মান। তাহলে 116 যদি হয় 116/2 116/2 যোগ 1
116/2 মানে 58, তাহলে 58তম মান, আর নেক্সট মানে 59তম মান। এই মান দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমার মান পাবো। এটা পজিশন আমরা নির্ণয় করলাম। এরপরে 58তম আর 59তম পজিশনে কে রয়েছে নির্ণয় করার সোজা বুদ্ধি। 58 আর 59 ডাইরেক্ট কি আছে? ডাইরেক্ট যদি না থাকে তাহলে 58, 59-এর নেক্সট পরে যে মানটি রয়েছে 86, 51-র পরে, 51 নিশ্চয়ই এটার আগের মান নিব না আমরা, 58 বা 59-এর পরের মান হচ্ছে 86, তাহলে এই জায়গায় রয়েছে যার মান হচ্ছে 2। চলের মানটা নিতে হবে 2। যদি আরও ভালো করে বলতে চাই তাহলে 58তম পজিশন, 59তম পজিশনে কে রয়েছে? 51তম পজিশন পর্যন্ত 1 সাইজেরগুলো গেছে, যার মান হচ্ছে 1, তারা 44টা ছিল, আর 0 7 জন ছিল। এই 2 জনে মিলে 51 নম্বর পজিশন পর্যন্ত দখল করে নিয়েছে। 51-র পরে 86 পর্যন্ত দখল করেছে যারা, তারা 2 নাম্বার মান তার চলমান হচ্ছে 2। তাহলে 51-র পরে 86 মানে 52 থেকে 86, তাদের মান হচ্ছে 2। 35 জন রয়েছে সদস্য পরিসংখ্যা। তাহলে 52 থেকে 86-র মধ্যেই তো এই 2 জন আছে, তার মানে এই লাইনের মধ্যেই তারা রয়েছে, যার মান হচ্ছে 2। তো 58তম পজিশন আর 59তম পজিশনে কে রয়েছে? যার মান হচ্ছে 2। তাহলে এটারও মান 2, এটারও মান 2, নিচেও হচ্ছে 2, তার মানে হচ্ছে উত্তর 2। মধ্যমা নির্ণয়ের একটি ভিন্নধর্মী প্রশ্ন, যেখানে মানগুলি বিন্যস্ত তথ্যে রয়েছে, গ্রুপড ইনফরমেশন রয়েছে। 0 থেকে 10-এর মধ্যে এই মানের পরিসংখ্যা হচ্ছে 4, 10 থেকে 20 তার পরিসংখ্যা 7, 20 থেকে 30 তার পরিসংখ্যা 10, এইভাবে রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ঊর্ধ্বক্রমেই রয়েছে, কিন্তু নির্দিষ্ট মান না, অবিন্যস্ত তথ্যে নেই, একটা গ্রুপড বা বিন্যস্ত তথ্যে রয়েছে। 4টি সংখ্যা রয়েছে যাদের মান 0 থেকে 10-এর মধ্যে। তো 0 থেকে 10-এর মধ্যে যে আছে, কোন মানটা নিব? আমরা মধ্যমা নির্ণয় করব একটা নতুন সূত্রের সাহায্যে। প্রথমে ক্রমযৌগিক পরিসংখ্যা সহ পরিসংখ্যা বিভাজনের তালিকা, 3টি কলাম, যেভাবে আমরা করেছি পূর্বে সেভাবেই করব। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এই শ্রেণী সীমানার মধ্যে পরিসংখ্যা হচ্ছে 8, 5। আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে জানি, যেখানে 4 থাকলে এটা 4 হবে, 7 থাকলে এই 4-এর সঙ্গে 7 যোগ করব, করে 11 হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই 11টা এখানে আসবে, তার সঙ্গে এখানকার 10 গিয়ে যোগ করতে হবে, 21, এই 21 এখানে বসবে, তার সঙ্গে 15 যোগ করব, তাহলে হবে 36, এই 36-এর সঙ্গে 10 যোগ করব, হবে 46, 46-এর সঙ্গে 8 যোগ করব, 46 আর 8 হবে 54, এই 54-এর সঙ্গে 5 যোগ করব, হবে গিয়ে 59 = n। এখানে n = 59, অতএব n/2 = 29.5, অর্থাৎ 29.5 নম্বর পজিশনের কে রয়েছে? ক্রমযৌগিক পরিসংখ্যা 21 নম্বর পজিশন পর্যন্ত এরা দখল করেছে। 21-এর পরে এই যে 36 আছে, 21-এর পরে 36 মানে কি? 21-এর পরে 22 নম্বর জায়গা থেকে 36 নম্বর জায়গা পর্যন্ত এই শ্রেণীটি রয়েছে। তো 29.5 নম্বর পজিশনটা হচ্ছে মধ্যমার পজিশন, আর সেই পজিশনে রয়েছে এই শ্রেণীটি। তাহলে এই শ্রেণীটাকে বলা হয় মধ্যমা শ্রেণী, মধ্যমার মান না, মধ্যমা শ্রেণী। অতএব
মধ্যমা শ্রেণীটি হলো, অতএব মধ্যমা শ্রেণী কোনটা? 30 থেকে 40। তো 30 নিব না 40 নিব মধ্যমার মান? ওই 30 আর 40-এর গড় নিলে চলবে না, কারণ মধ্যমা ডিপেন্ড করছে তার পূর্বের শ্রেণীগুলোর মান এবং পরের শ্রেণীগুলোর মান এবং পরিসংখ্যার উপর। তাই একটি সূত্র রয়েছে মধ্যমা নির্ণয়ের, সেই সূত্রটি সাহায্যে আমরা মধ্যমা নির্ণয় করব। ক্লাস 10-এর সূত্রটি ডেরিভেশন কি করে তৈরি হলো তা নেই, তাই ডাইরেক্ট সূত্রটি লিখব। অতএব মধ্যমা সমান, সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। এটা একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। বলছি কোনটা কি? L হচ্ছে মধ্যমা শ্রেণীর, এই যে মধ্যমা শ্রেণী রয়েছে তার লোয়ার লিমিট। L হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা যে মানটা L, তাহলে এখানে কত হচ্ছে? 30। L এর মান 30। n/2, n বলতে মোট পরিসংখ্যা 59, এগুলো যোগ করলে 59 আসবে, অর্থাৎ টোটাল পর্যবেক্ষণ সংখ্যা বা পরিসংখ্যা হচ্ছে 59। তাহলে n/2 কত বেরিয়েছে? 29.5। CF কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর নয়, তার আগের শ্রেণী। মধ্যমা শ্রেণী এটা, তার আগের শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 21, সেই 21টা বসবে এখানে। অর্থাৎ আগের শ্রেণী, মধ্যমা শ্রেণী, পরিসংখ্যা, লোয়ার মান, আপার মান সমস্ত বিচার করে মধ্যমাটা নির্ণয় হবে। F বলতে ফ্রিকোয়েন্সি, পরিসংখ্যা কার? মধ্যমা শ্রেণীর। সব কিছু মধ্যমা শ্রেণীর নেব, শুধু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীটার নিতে হবে। তাহলে হচ্ছে 15। তাহলে F এর মান হচ্ছে 15। আর H বলতে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য H, উইথ কতটা? 30 থেকে 40 মানে 10। আরও একবার বলছি, যেহেতু এটা গ্রুপ তথ্যে রয়েছে, বিন্যস্ত তথ্যে রয়েছে, তাই ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করার পর n/2 মানে অর্ধেকটা নির্ণয় করব। যে মানটি আসলো সেই মানটি যদি ডাইরেক্ট পেয়ে যাই তাহলে তার শ্রেণীটা হচ্ছে মধ্যমা শ্রেণী। যদি ডাইরেক্ট না পাই তাহলে এততম পজিশনে কে রয়েছে? এততম পজিশন বলতে 21-এর পরে, এই পর্যন্ত 21 দখল করেছে। 22 নম্বর থেকে 36 নম্বর পজিশনে রয়েছে এই গ্রুপটা। তো 22 থেকে 36 নম্বরে এই শ্রেণীটা রয়েছে 29.5। নিঃসন্দেহে 22 থেকে 36-এর মধ্যে পজিশন হচ্ছে 29.5, তার মানে এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাই মধ্যমা শ্রেণীটি লিখে নেওয়ার পরে এই সূত্র ফেলবো আমরা, যেহেতু গ্রুপ তথ্যে রয়েছে। L বলতে লোয়ার লিমিট অফ মধ্যমা শ্রেণী, মিডিয়ান ক্লাসের 30, n/2 29.5, CF এই মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। CF বলতে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা কার নিব? আগের শ্রেণীটার 21। নিচে ফ্রিকোয়েন্সি, মধ্যমার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা 15, ক্রমযৌগিক পরিসংখ্যা না, ডাইরেক্ট পরিসংখ্যা 15, তো 15 লিখলাম। ইন্টু H বলতে মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য 10, সেটা লিখলাম। এটা হিসাব করলেই মধ্যমার মান পাবো। 30 প্লাস 8.5 বাই 15 ইন্টু 10, 5 3 15, 5 2 10, 30 প্লাস 17 বাই 3, 30 প্লাস 3 5 15, 3 6 18, 3 6 18 7 হবে আসন্ন মানে 7 হচ্ছে মধ্যমা। তো এরকম গ্রুপড তথ্যে থাকলে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু H। মধ্যমা নির্ণয়ের নেক্সট অঙ্কটি আরেকটু ভিন্ন ধর্মী। এখানেও বিন্যস্ত তথ্যে রয়েছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, কিন্তু ভিন্ন ধর্মী কেন? গত অঙ্কে যে বিন্যস্ত তথ্যে ছিল তাতে 51 থেকে 60, পরেরটা 60 থেকে 70,
তারপরটা 70 থেকে 80, মানে কন্টিনিউটি বোঝাই ছিল গত অঙ্কে। কিন্তু এই অঙ্কে শ্রেণীসীমা ডিসকন্টিনিউটি রয়েছে। এখানে ঊর্ধ্বসীমা 60-এ শেষ হয়েছে, পরের শ্রেণীতে নিম্নসীমা 61-তে, মাঝে গ্যাপ হয়ে গেছে। তাই এই ধরনের শ্রেণীসীমাকে বলা হচ্ছে শ্রেণী অন্তর্ভুক্ত আকারে বা শ্রেণী অন্তর্ভুক্ত ধরন। কেন? ভিতরেই শেষ হয়ে গেছে, পরেরটার সঙ্গে কন্টিনিউটি নেই। কিন্তু যদি এখানে 60-এ শেষ হয়, ঊর্ধ্বসীমা যত, পরের শ্রেণীটার নিম্নসীমা তত, 51 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এরকম যদি হতো তখন তাকে বলা হতো শ্রেণী বহির্ভুক্ত আকার, শ্রেণীর বহির্ভুক্ত ধরন। তো অন্তর্ভুক্ত ধরন রয়েছে, কন্টিনিউটি নেই, তাই শ্রেণী অন্তর্ভুক্ত ধরনকে আমরা শ্রেণী বহির্ভুক্ত ধরনে প্রথমে কনভার্ট করব, তারপরে আমরা অঙ্কটি করব। তাই প্রথমে কি লিখব? প্রদত্ত শ্রেণী, প্রদত্ত শ্রেণীগুলি শ্রেণী অন্তর্ভুক্ত আকারে রয়েছে। ভিতরেই প্যাক্ট, বাইরের সঙ্গে ডিসকন্টিনিউটি। তো অতএব শ্রেণী বহির্ভুক্ত আকারে লিখে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা কি করতে হবে? এমনভাবে করতে হবে যাতে এর ঊর্ধ্বসীমা এর নিম্নসীমা এক হয়ে যায়, এর ঊর্ধ্বসীমা এর নিম্নসীমা এক হয়ে যায়। কিভাবে করব? করার নিয়ম হচ্ছে এটা থেকে 0.5 বিয়োগ করব, এটার সঙ্গে 0.5 যোগ করব, নিম্নসীমার চাইতে নিম্নসীমাকে আরও নিম্ন করব 0.5 বিয়োগ করে, ঊর্ধ্বসীমাকে আরও ঊর্ধ্ব করব 0.5 যোগ করে। তাহলেই আমরা এই অন্তর্ভুক্ত শ্রেণীসীমাকে বহির্ভুক্ত শ্রেণীসীমায় পরিণত করব এবং তারপরে একই টাইপের অঙ্কটা করব। তাহলে এখানে শ্রেণীসীমানা, এখানে হচ্ছে পরিসংখ্যা, এখানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। 51 থেকে 60, 0.5 বিয়োগ 0.5 যোগ, তাহলে এটা হবে 50.5 থেকে 60.5। 0.5 বিয়োগ মানে 60.5 থেকে 70.5, 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5, 100.5 থেকে 110.5। তাহলে এইভাবে 0.5 নিম্নসীমা থেকে বিয়োগ আর 0.5 ঊর্ধ্বসীমাতে যোগ করে সমস্ত শ্রেণীগুলিকে আমি শ্রেণী বহির্ভুক্ত আকারে প্রকাশ করলাম। পরিসংখ্যা, এটার 4, এটার 10, এটার ডিসকন্টিনিউটি ছিল, তাকে কন্টিনিউটি তৈরি করা হলো। তাহলে এর ক্রমযৌগিক পরিসংখ্যা 4, 4 আর 10-এ কোনাকুনি যোগ করলেও হয়, 4 10-এ 14, একবারে যদি করি 14 15 29, 29 আর 20-এ 49, 49 আর 15 হচ্ছে 64, 64 আর 4-এ হচ্ছে 68 n। অতএব n ইকুয়াল টু 68 হলে n/2 ইকুয়াল টু 34। তাহলে 34 হচ্ছে মধ্যমা শ্রেণী। 34 নম্বর পজিশনে কোন শ্রেণীসীমানা রয়েছে? এ অবধি 29 পর্যন্ত প্যাক্ট। অর্থাৎ এই লাইনে যারা রয়েছে 20 জন রয়েছে, 20টা মান রয়েছে, এই শ্রেণীসীমানার 20 জন রয়েছে,
তারা 29-এর পর মানে 30 থেকে 49 পর্যন্ত এই মানটা রয়েছে। তো 30 থেকে 49 মানে 34 নাম্বার পজিশনটা। তাহলে 34 নাম্বার n/2 হচ্ছে 34, তাহলে 34 নাম্বার পজিশনে যে রয়েছে সেই মধ্যমা শ্রেণীটা হচ্ছে এই শ্রেণীটা। অতএব মধ্যমা শ্রেণী 80.5 থেকে 90.5। অথবা মধ্যমা শ্রেণী বার করার সহজ উপায় কম চিন্তা করে যে 34-এর পরে ইমিডিয়েট ক্রমযৌগিক পরিসংখ্যা কত। 34 কি আছে? 34 নেই, তাই 34-এর পরে ইমিডিয়েট পরিসংখ্যা হচ্ছে আমার 49। তাহলে 49-এর শ্রেণীটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কথাটার অর্থ কি? মধ্যমা শ্রেণীর কথাটার অর্থ হলো যে এর যে মধ্যমা মানটি আসবে সেই মানটি নিঃসন্দেহে 80.5 থেকে 90.5-এর মধ্যে থাকবেই থাকবে। যদি না থাকে তাহলে অঙ্কটি ভুল, কারণ মধ্যমা শ্রেণী এটা, এই মানের মধ্যেই মধ্যমাটা উত্তর আসবে। তো অতএব আমরা যেহেতু বিন্যস্ত তথ্যে রয়েছে, আমরা জানি যে মধ্যমার ফর্মুলা কি? L plus n/2 minus CF divided by F into H। L মানে লোয়ার লিমিট অফ মধ্যমা শ্রেণী, তাহলে 80.5, n/2 বলতে 34, CF বলতে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 29। পরীক্ষার খাতায় গোল দেওয়ার দরকার নাই। ডিভাইড বাই এফ, এফ বলতে মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি 20 ইন্টু এইচ, এইচ বলতে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য 10। 80.5 প্লাস 10 2 20, 5/2 ইকুয়াল টু 80.5 প্লাস 2.5 সমান 83। তাহলে মধ্যমা হচ্ছে 83। মধ্যমা নির্ণয়ের আরও একটি ভিন্নধর্মী অঙ্ক, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো যেখানে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া রয়েছে। পরিসংখ্যাটা আমাদের বার করতে হবে। আমরা জানি যে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করতে হয় পরিসংখ্যাগুলিকে যোগ করে করে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে যদি উল্টাটা আমরা পরিসংখ্যা বার করি, নিশ্চয়ই বিয়োগ করে করে বার করব। কি বোঝাতে চেয়েছি আমি? 10-এর কম নম্বর পেয়েছে 12 জন ছাত্রী, 20-র কম নম্বর পেয়েছে 22 জন ছাত্রী, 30-এর কম নম্বর পেয়েছে 40 জন ছাত্রী। বোঝার বিষয় রয়েছে 20-র যারা কম পেয়েছে, 20 নম্বরের কম 22 জন ছাত্রী। তো 20 নম্বরের কম তো 10-এর কমটাও, তো 10-এর কমটাও যদি 20-র কম হয়, তার মানে এই সংখ্যাটাও তো এখানে ইনক্লুড আছে। এই 22-এর মধ্যে তো 12ও ঢুকে আছে। তাই 10-এর কম মানে 0 থেকে 10 পর্যন্ত পেয়েছে 12 জন, আর 20-র কম বলতে 0 থেকে 20। তাহলে 0 থেকে 10 যদি 12 হয়, আমি যদি 10 থেকে 20 নিই, তাহলে 10-এর আগেরগুলো বাদ দিতে হবে এখান থেকে। 0 থেকে 20 পর্যন্ত 22 জন, তো 0 থেকে 20 যদি 22 জন হয়, তো 0 থেকে 10টা বাদ দিয়ে দিব, তাহলে মোট 10 জন থাকবে যারা 10 থেকে 20-র মধ্যে পেয়েছে। তো এইভাবে নম্বরটাকে আমি শ্রেণী সীমানা আকারে বানিয়ে তারপরে মধ্যমা নির্ণয় করব। সহজ একটু শুধু বুদ্ধির খেলা। ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তাই ক্রমযৌগিক পরিসংখ্যার ছক থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা। বিন্যস্ত তথ্যে আমাদের করতে হবে। ক্ষুদ্রতর সূচক আছে, কমের আকারে আছে।
10-এর কম আমি 0 থেকে 10 করলাম, 20-এর কম আমি 10 থেকে 20 করব, 20 থেকে 30 করব, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 12, 22, 40, 120। পরিসংখ্যা 12 থাকলে এখানে 12 হবে, 22 থেকে 12 বিয়োগ তার মানে 10, 40 থেকে 22 বিয়োগ মানে 18, 60 থেকে 40 বিয়োগ 20, 72 থেকে 60 বিয়োগ তাহলে 12, 87 থেকে 72 বিয়োগ তার মানে 15, নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলেই হয়ে যাবে, 120 থেকে 11, 9। এই হলো পরিসংখ্যা, এটা থেকে এটা বিয়োগ করে করে পরিসংখ্যা নির্ণয় করতে হবে। এখানে n = 120, অতএব n/2 হচ্ছে 60, অতএব মধ্যমা শ্রেণী কোনটা? মধ্যমা শ্রেণী সমান 60 যদি হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা 60 ডাইরেক্ট আছে, 60 পেয়ে গেছি ডাইরেক্ট, তার মানে সোজাসুজি 4 নম্বর লাইন, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী 30 থেকে 40, এই শ্রেণীটা হচ্ছে মধ্যমা শ্রেণী। তাই মধ্যমা আমরা ফর্মুলা জানি, L + n/2 - CF / F * H। L মানে 30, n/2 মানে 60 বেরিয়েছে। CF এই মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা মানে 40। F এটার F হচ্ছে 20, এই Fটা বার করার জন্য এই পরিসংখ্যা নির্ণয়। H 30 থেকে 40 মানে 10, তাহলে হচ্ছে 30 + 20/20 × 10 = 30 + 10 = 40। লাস্ট অঙ্ক, নিচের তথ্যের মধ্যমা, এই তথ্যটির মধ্যমা 32 দেওয়াই আছে, মানে মধ্যমা সাপ্লাইড, তাহলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। পরিসংখ্যা এক জায়গায় x এক জায়গায় y রয়েছে, তাদের মানটা আমরা নির্ণয় করব। আর পরিসংখ্যার সমষ্টি কত? 100, সেটাও দেওয়া রয়েছে। তাহলে আমরা শ্রেণী সীমানা যেরকম দেওয়া আছে লিখেছি, পরিসংখ্যা দেওয়া আছে x y সমেত, সেটাও লিখেছি। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বার করব। আমরা জানি এখানে 10 থাকলে এখানে 10 বসে, আর এখানে কত বসবে? আগের 10-এর সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে 10 + x, এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে 10 আর 25-এ 35 + x, 35 আর 30 মিলে 65 + x, এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে 65 + x + y, এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে 75 + x + y = n। এখানে n = কত হচ্ছে? 75 + x + y, যেটা = 100 বলে দিয়েছে, পরিসংখ্যার সমষ্টি 100, অতএব 75 + x + y = 100 দেওয়া আছে, বা x + y = 100 - 75, বা x + y = 25। 1 নম্বর সমীকরণ। মধ্যমা দেওয়া আছে 32, তাহলে 32 যে মধ্যমা, সেই 32 সংখ্যাটা কোন শ্রেণী সীমানার অন্তর্ভুক্ত? 0 থেকে 10-এর মধ্যে 32 নেই, 10 থেকে 20-এর মধ্যে 32 নেই, 20 থেকে 30-এর মধ্যে নেই, 30 থেকে 40, 30 থেকে 40-এর মধ্যেই 32 রয়েছে মধ্যমা যেটা দেওয়া রয়েছে, তার মানে এটাই মধ্যমা শ্রেণী, এর ভিতরেই মধ্যমা 32 রয়েছে। তাহলে মধ্যমা শ্রেণী, মধ্যমা 32 হলে মধ্যমা শ্রেণীটা
মধ্যমা শ্রেণী হলো 30 থেকে 40। এটা মধ্যমা শ্রেণী। কে বলছে? যেহেতু মধ্যমা 32, যে 32 ইজুক্যাল টু এল প্লাস এন বাই 2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল হচ্ছে 30, এন বাই 2 মানে হচ্ছে 50, সিএফ আগের শ্রেণীর ক্রমযোগ পরিসংখ্যা 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স ডিভাইড বাই এফ, এফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা 30 ইন্টু এইচ, এইচ বলতে 30 থেকে 40 মানে 10, 0 0 কাটলো, 32 থেকে 30 গেলে এদিকে 2 থাকে, 50 থেকে 35 গেলে হয় 15 মাইনাস এক্স বাই 3, 3 2 6, বজ্রগুণ করব, 6 ইজুকাল টু 15 মাইনাস এক্স বা এক্স ইজুকাল টু 15 মাইনাস 6 বা এক্স ইজুকাল টু হচ্ছে 9। তাহলে এক্সের মানটা 9 আসলো সমাধান করে। তাহলে আমরা ওয়াইয়ের মানটা 1 নম্বর এ থেকে বার করে নেব। এক্স প্লাস ওয়াই আছে 25 বা ওয়াই ইজুকাল টু 25 মাইনাস এক্স, 25 মাইনাস 9 বা ওয়াই ইজুকাল টু 16। অতএব নির্ণয় মান এক্স ইজুকাল টু 9, ওয়াই ইজুকাল টু 16। এইভাবে বার করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।